মুসলমান বাবা জীবন নাই আমার হযরতে আব্দুল মুতাল্লিব এই দেখেন 5 জায়গায় 10 খেজুর 10 টাকার বদলে 20 টাকা দিল বলে বাবারা এবার তোমরা যাও হযরতে আব্দুল্লাহ বাড়ি আসলো হযরতে আব্দুল্লাহকে জিজ্ঞাসা করলো বেটা রে বেটা আমাকে তুমি বলনি বেটা বলে আব্বা জান বলবো করে বলা হয়নি যদি মুসলমান হযরতে আব্দুল্লাহর সঙ্গে কথা হলো আব্দুল মুতাল্লিব আর দেরি না করে মদিনা দিকে চলে গেল মদিনায় যাওয়ার পরে এমন একটা জায়গায় পৌঁছালো এমন একটা জায়গায় গেল মানুষের সঙ্গে কথাবার্তা বলতেছে বলে ভাই জানগো এই এলাকায় ওহাব জোহরের বাড়ি কোথায় একটু বলবে হযরতে আব্দুল মুতাল্লিব যখন জিজ্ঞাসা করলো ওই মানুষটা বলে ভাই জান কেন ওহাব জোহরের বাড়ি যাবে একটু বলো মুসলমান বলতেছে ওহাব জোহরের বাড়িতে একটা নাকি মেয়ে আছে ওই মেয়েটার বিবাহের জন্য আলোচনার জন্য আমি এসেছি বলে বন্ধু রে ও ভাইজান বিয়ে ওই মেয়েটার সঙ্গে তো বিয়ে হবে না কারণ অনেকদিন আগেই বিয়ে হয়ে গেছে অনেকদিন আগেই বিয়ে হয়ে গেছে আমিনার বিয়ে আর হবে না আমিনার বিয়ে হয়ে গেছে বলে ভাইজান কি করে জানলে বিয়ে হয়ে গেছে বলে বন্ধু আমিনার বিয়ে কেন আমি জানতে পারবো না আমিনার বিয়ে হয়েছে কারণ আমার মেয়ের নাম হচ্ছে আমিনা আমি হচ্ছে আমিনার আব্বা ওহাব জোহরি সুবহানাল্লাহ হযরত আব্দুল মুতাল্লিব বলতেছে বন্ধু তাহলে কেন পরিচয় আগে দিলে না বলে আগে তোমার কথাবার্তা শুনবো কি বলতেছো আগে বলবো জানবো তারপরে হয়তো আমি পরিচয়টা দিব বলে ভাই জানবো কোথায় বিয়ে হয়েছে কি নাম পরিচয় একটু বলো জোরে বলেছিল শোনো রে ভাই আমিনার বিয়ে হয়েছে ওই মক্কাতে হযরত আব্দুল মুতাল্লিবের বেটা আব্দুল্লাহর সঙ্গে আর বিয়ে পড়িয়েছে আসমানে আল্লাহর পয়গম্বর হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম হযরতে আব্দুল মুতাল্লিব যেমনই শুনে নেওয়া যে পরিচয় আমিনার কোথায় বিয়ে হয়েছে কার সঙ্গে হয়েছে এই পরিচয়টা জানলো ওহাব জোহরিকে বুকের মধ্যে জড়িয়ে ধরে আপনার বুকের মধ্যে আনন্দিত করে বলতেছে বলে বিহাই আমার সঙ্গে কথার সঙ্গে তোমার কথার একেবারে খাপে খাপ মিলেছে জরুন সুবহানাল্লাহ দুইজনাই দুই বিহায়ে আনন্দিত হয়ে গেল বলে তাই নাকি বলে হ্যাঁ হযরতে আপনার আব্দুল মুতাল্লিব বলতেছে ও ভাই জান শোনো গো আমিনার বিয়ে হয়েছে আসমানে আব্দুল্লাহর বিয়ে হয়েছে আসমানে দুনিয়ার মানুষ কেউ জানে না তাই শোনো রে শোনো এলাকার মানুষ জানে না সমাজের মানুষ জানে না পুরোর মতো করে জানে না তাই একটা জানানোর বিষয় করা হোক একটা দিন তারিখ ঠিক করা হোক যে আব্দুল্লাহর সঙ্গে আমিনার বিয়ে হবে এ দরদি মুসলমান হযরতে আব্দুল্লাহর সঙ্গে আমিনার বিয়ের জন্য দিন তারিখ ঠিক করা হলো জিলহজ মাসে বিয়ে হবে এ দরদি মুসলমান বাবা জীবন আমার আব্দুল মুতাল্লিব মদিনা থেকে মক্কায় ফিরে আসলো আপনার আব্দুল মুতাল্লিব আব্দুল্লাহকে বলতেছে বলে বেটা বিয়ে ঠিক হয়ে গেছে দিন তারিখ ঠিক হয়ে গেছে এ দরদি মুসলমান বিয়ে যখন আপনার দিন তারিখ যখন জিলহজ মাস চলে আসলো বিয়ে তারিখ যখন আসলো আপনার কয়েকজনা মিলে দু চার জনা মিলে হযরতে আব্দুল্লাহকে এই দেখেন গোসল দিতেছে আনন্দ সহিত সুবহানাল্লাহ কয়েকজনা মিলে গোসল দিতেছে দরদি মুসলমান এই দেখেন কয়েকজনা মিলে আপনার গোসল দিতেছেন দরদি মুসলমান ভাইজান ফ্যান আমার দিকে ঘেমে লাগছে কয়েকদিন ঠান্ডা লাগে শরীর এমনি অসুস্থ গলার আওয়াজ এমনিতে অনেকটা কম হয়েছে বাড়িতে ছিলাম ওনারা ভালো বুঝতে পারবে কাশতে কাশতে মাথা খারাপ তবে ওয়াজে উঠে গলাটা যে একটু ঠিক হয়ে গেল আমি শুনে আমি নিয়ে এসেছি বাড়ি থেকে মা তৈরি করে দিয়েছে আলহামদুলিল্লাহ তবে ওয়াজে উঠে গিয়ে মনে হচ্ছে যে গলা আমার ঠিক হয়ে গেল যেমন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বাবা জীবন না আবার আমি ভাবছিলাম যে মনে হয় যে জুবাইর ভাই যে নিয়ে এসেছে আমার মানুষ সব মনে হয় যে শেষ কারণ 10 দিন থেকে ঠান্ডা এত কাশি আপনার এত বলবো জ্বর জ্বালাসে কাশি তিনটে সিরাপ চলছে আবার বাবা জীবন না আবার যাই হোক
আলোচনা রাখতেছিলাম বাবাজি বললাম আবার এই দেখেন বাবাজি বললাম আবার হযরতে আপনার আর হযরতে আব্দুল্লাহকে কয়েকজন মিলে আপনার গোসল দিতেছে খুশি করে আনন্দিত হয়ে। এ দরদি মুসলমান আল্লাহর ফেরেশতারা এই দেখেন খুশি হয়ে আনন্দিত হয়ে আল্লাহ রাব্বুল আলামিনকে বলতেছে, আল্লাহ গো মানুষ মারা গেলে তাকে কয়েকজন মিলে কে পানি আগিয়ে দেয়, কে আপনার জিনিসপত্র আগিয়ে দেয়, কে হাত কচলায় পা কচলায় গোসল দিতে যায়। মারা গেলে তার আপনার মানুষের প্রয়োজন হয়, কিন্তু দুনিয়ার জগতে মক্কাতে একটা জিন্দা মানুষকে কয়েকজন মিলে গোসল দিতেছে। আল্লাহ রাব্বুল আলামিনকে ফেরেশতারা এরকম কথাবার্তা বলতেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, শোনো গো তারা গোসল দিতেছে বড় খুশিতে আনন্দিতে, ওরা যে গোসল দিতেছে আমি আল্লাহ খুশি হইতেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান আল্লাহ রাব্বুল আলামিনকে ফেরেশতারা বলতেছে, তাহলে মানুষটাকে ফেরেশতারাকে বলতেছে আল্লাহ রাব্বুল আলামিন বলে, ফেরেশতারা গো উনি হচ্ছে আমার বন্ধু বিশ্ব নবীর পিতা আব্দুল্লাহ। সুবহানাল্লাহ। এ দরদি মুসলমান বলে আব্দুল্লাহকে গোসল দিতেছে, কারণ আব্দুল্লাহর আজকে বিয়ে হবে, আব্দুল্লাহকে আজকে নিয়ে যাওয়া হবে। তারা আনন্দিত করে গোসল দিতেছে। এ দরদি মুসলমান বাবাজি বললাম আমার ফেরেশতারা বলতেছে, তাহলে তো ফেরেশতারা বলতেছে তাহলে বরযাত্রী যাবে। আমরা আল্লাহকে বলতেছে, আল্লাহ গো ওরা তো বরযাত্রী যাবে, আমরাও বরযাত্রী যাব সঙ্গে করে। বিশ্ব নবীর পিতা রাসূলুল্লাহর পিতার বিবাহ হবে। দরদি মুসলমান বাবাজি বললাম আমার বলে দয়ার নবীর পিতার বিবাহ হবে, এই আনন্দিতে আমরা ফেরেশতাও বরযাত্রী যাব খুশি হয়ে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও ফেরেশতারা যাও যাও তোমাদেরকে ছুটি দেওয়া হলো, আব্দুল্লাহর বরযাত্রীর সঙ্গে করে তোমরাও যাও। সুবহানাল্লাহ। হুরু গেলে মানেরা হুরিরা বলতেছে, আল্লাহ গো ওরা বরযাত্রী ফেরেশতারা যাবে, আমরা হুরিরা যেতে পাবো না ডুলির বিবি, এটা কি করে হয়? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, ও হুরিরা তোমরা শোনো রে, তোমরাও সঙ্গে করে আব্দুল্লাহর সঙ্গে ডুলির বিবি যেতে পারবে। সুবহানাল্লাহ। আনন্দিত বিশ্ব নবীর পিতার বিবাহ হবে। ফেরেশতারা পুরো গোলে মেনারা তারাও আপনার বরযাত্রী ডুলির বিবি দেখেন যাবে। এই দেখেন বাবাজি বললাই আমার মক্কা থেকে মদিনায় গেল, বিবাহ আপনার কমপ্লিট যখন হবে হযরতে আপনার আমিনার পিতা বলতেছে, ওগো আব্দুল মুত্তালিব আমার আমিনারা যে পালকিটা পালকিটা যে ধরবে তার জন্য জীবনে কোনো গুনাহ না থাকে, এইরকম লোকটাকে পালকি ধরতে হবে। করে নিয়ে যাবে পালকিতে গরু, কে নিয়ে যাবে জীবনে কার না কার কথা কোন গুনাহ হয়ে যায়। দাঁড়িয়ে গেল চারজন আল্লাহর ফেরেশতারা, ওই যে বরযাত্রী গেলছে মানুষ সেজে হযরতে আব্দুল্লাহকে বলতেছে, বলে বন্ধু গো তোমার সঙ্গে আমরা এসেছি, আমরা এই আমিনার পালকি নিয়ে আমরা ওই মক্কায় পৌঁছায়া যাব, আমাদের জীবনে কোনো গুনাহ নাই। যেরকম সুবহানাল্লাহ। আমিনাকে নিয়ে এই দেখেন আব্দুল্লাহর বাড়ি নিয়ে আসা হলো। দরদি মুসলমান আব্দুল্লাহর বাড়িতে নিয়ে আসার পরে এই দেখেন সংসার আপনার আস্তে আস্তে আপনার বড় হতে শুরু করলো। আব্দুল্লাহর ভাইগুলা একে অপরে আপনার একদিন বলতেছে, আব্দুল্লাহর বিবাহ তো অনেকদিন হয়ে গেল, তাই আব্দুল্লাহকে একটা কি কাজ করা যাক, আব্দুল্লাহকে ব্যবসায় বাণিজ্য নিয়ে যাওয়া হবে। এ দরদি মুসলমান বলে ব্যবসা বাণিজ্যে মুলকের সামনে নিয়ে যাওয়া হবে। হযরতে আব্দুল মুত্তালিব বলতেছে, ও বেটারা তোমরা শোনো, আব্দুল্লাহকে এখন ব্যবসায় নিয়ে যেও না, সবে মাত্র আপনার এই মাত্র সবে মাত্র আপনার বিবাহ হলো, নিয়ে যেও না, নিয়ে যেও না। আল্লাহ সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই দরদি মুসলমান ভাই বাবা জীবন আমার হযরতে আপনার আব্দুল মুতাল্লিব আপনার জানিয়েছিল, ও বেটারা সবে মাত্র বিয়ে হলো, ব্যবসায় এখনো নিয়ে যেও না। বলে ব্যবসায় কোথায় নিয়ে যাবে? বলে মনকে আব্বা গো, আপনার দেখতে দেখতে 100 বছর পার হয়ে গেল, আর যদি হঠাৎ করে যদি কিছু হয়ে যায় তাহলে আব্দুল্লাহ ব্যবসা বাণিজ্য কি করে শিখবে? দরদি মুসলমান হযরতে আব্দুল্লাহকে ডাক দিয়ে বলা হয়েছিল, ও বেটা আব্দুল্লাহ গো, শোনো গো বেটা, তোমাকে ব্যবসা বাণিজ্য যেতে হবে। হযরতে আব্দুল্লাহ বলেছিল, আব্বা গো আপনি যদি অনুমতি দেন, আপনি যদি হুকুম দেন, ব্যবসা বাণিজ্য যদি যেতে বলেন অবশ্যই যাব, আমি না করব না। তবে আমার ভাইদেরকে একটু জানিয়ে দেন, ভালো করে বুঝিয়ে দেন, নতুন ব্যবসা বাণিজ্য যেন ভালো করে আমাকে শিখিয়ে গুছিয়ে যেন নিতে পারে, ভালো করে শিখিয়ে গুছিয়ে নিতে পারে। দরদি মুসলমান এই দেখেন হযরতে আব্দুল্লাহকে বলল, আব্দুল্লাহ গো তাহলে ব্যবসা বাণিজ্য আগামীকাল ভোরবেলা যেতে হবে। হযরতে আব্দুল্লাহ আমিনার কাছে গিয়ে বলতেছে, আমিনা গো, ও বিবি আমিনা, জিনিসপত্রগুলো গুটিয়ে গাঠিয়ে রাখো, সকালবেলা হলে আমি আমার ভাইদের সঙ্গে ব্যবসা বাণিজ্য যাব। দরদি মুসলমান হযরতে আপনার মা আমিনা দেখেন রাত্রিবেলায় ব্যাগে করে জামা কাপড় গুছিয়ে গাছে রাখলেন। রাত পোহালো, সকালবেলা হলো, সকালবেলা হওয়া মাত্রই আমিনার কাছে বিদায় নিতেছে। আমিনা বিবি গো, তোমার সঙ্গে ঘর সংসারে যদি আমার চলার পথে বলার পথে কোনো যদি অন্যায় হয়ে যায়, কোনো যদি আমার ভুল হয়ে যায়, আল্লাহর হস্তে তুমি আমায় ক্ষমা করে দিও। আমিনা এই দেখেন দরদি মুসলমান, এই দেখেন আপনার বলল, স্বামী গো এভাবে কেন আপনি বলতেছেন? বলে আমিনা গো, আমি ওই বিদেশের মাটিতে যাচ্ছি, বিদেশের মাটিতে যদি আমার মনে হয়ে যায়, বিদেশের মাটিতে যদি আমার জানটা চলে যায়, আমার আর ফিরে আসা হবে না, আমাকে ওখান থেকে তোমার হয়তো এখান থেকে শেষ দেখা আমার হতে পারে, তাই শেষ বিদায়টা তোমার কাছে নিতেছি। মা আমিনা বলে, স্বামী গো আমি আল্লাহ দরবারে দোয়া করি সই সালামত হিসাবে আবার যেন বাড়ি ফিরে আসেন। মা আমিনা কান্না করতে শুরু করলেন, স্বামীকে কান্না করতে করতে বিদায় দিলেন। এই দেখেন হযরতে আব্দুল্লাহ আব্দুল মুতাল্লিবের কাছে হাজির হলো। আব্দুল মুতাল্লিবের কাছে বিদায় নিতেছে। আব্বা হুজুর, আপনি আমাকে ছোট্টবেলা থেকে লালন পালন করতেছেন, আমার যদি আমার কোনো চলার পথে বলার পথে কোনো যদি অন্যায় হয়ে যায়, কোনো যদি ভুল হয়ে যায়, আল্লাহর রাস্তায় আপনি আমায় ক্ষমা করে দিয়েন। আব্দুল মুতাল্লিব সেদিন বুকের মধ্যে বেটাকে জড়িয়ে ধরে বলেছিল, বেটা আব্দুল্লাহ গো, ও বেটা আব্দুল্লাহ, আমার মন তো চাই না, দিল তো চাই না তোমাকে ব্যবসা বাণিজ্য আমি পাঠাই। দরদি মুসলমান হযরতে আব্দুল্লাহ কে বলতেছে, বেটা যাও যাও, আমি তোমাকে তোমার জন্য তোমার ভাইদেরকে সব কথাবার্তা আমি বলে দিয়েছি, তোমার যেন কোনো অসুবিধা না হয়। হযরতে আব্দুল মুতাল্লিব সন্তানদেরকে ডেকে ডেকে বলেছিল, ও ছেলেরা, তোমরা বেটারা, সন্তানেরা শোনো রে, দেখো তো খবরদার খবরদার, ইয়াকুব আলাইহিস সালামের মতো সন্তানদের মতো তুমি করো না। কারণ ইউসুফ আলাইহিস সালামকে খানা খেতে নিয়ে যাব বলে ওই অন্ধকূপে ফেলে দিয়েছিল, আর ইয়াকুব আলাইহিস সালামের সন্তানেরা কি করেছিল? ইউসুফের জামা কাপড়ে রক্ত মাখা কৃত্রিম রক্ত লাগিয়ে দিয়ে তারা ইয়াকুব আলাইহিস সালামের কাছে হাজির করেছিল, মিথ্যা কথা বলেছিল। আব্দুল মুতাল্লিব বলতেছে, ও বেটারা খবরদার খবরদার, ওই রকম ভাবে মিথ্যা কথা জানো বলো না, ওই রকম ভাবে মিথ্যা কথা যেন বলো না। বাপের সঙ্গে বিদায় হলো, স্ত্রীর সঙ্গে বিদায় হলো,
একটা একটা করে সবাইকে উট দেওয়া হয়েছে, একে একে আপনার চলতে শুরু করেছে। এ দরদি মুসলমান মক্কা থেকে মদিনা বার হয়ে মুলকে সামের দিকে আপনার রওনা হলো। দরদি মুসলমান এই দেখেন ব্যবসা বাণিজ্য আপনার বলা হলো, আরম্ভ হলো, তাম্বু টাঙ্গাইলো। একদিন নয়, দুদিন নয়, মাসখানে পার হয়ে গেল। আপনার ভাইগুলা একে অপরে আপনার যুক্তি পরামর্শ মিটিং রাত্রিবেলায় করতেছে। আমাদের এলাকার মানুষেরা ব্যবসা বাণিজ্য করে তারা বাড়ি যাইতেছে। চলো গো চলো, আমরা বাড়ি থেকে কদিন ঘুরে আসি। একেবারে টাটকা শরীর সুস্থ মানুষ, ভালো মানুষ, এভাবে সবাই মিলে বাড়ি থেকে আপনার রওনা হয়ে উঠের পিঠে আসতেছিলেন। রাস্তার পথে হযরত আব্দুল্লাহ ডাক দিয়ে বলতেছে, বড় ভাই, মেজো ভাই, ল ভাই, দাঁড়াও, আপনারা দাঁড়িয়ে যান। আমি যেন উটের উপরে আর বসতে পারছি না, উটের উপরে বসতে বড় কষ্ট হচ্ছে। তাড়াতাড়ি ভাইগুলা একে অপরে আপনার দাঁড়িয়ে গেল। আব্দুল্লাহকে উটের পৃষ্ঠ থেকে নামানো হলো। শরীরে এত জ্বর, এত বুখার, এত যেন আপনার অসুস্থতা হয়ে গেল। আব্দুল্লাহর মাথায় পানি ঢালা হলো। আব্দুল্লাহ দিন যেন আপনার অসুস্থতা, শরীরে কোনো মতেই সুস্থতা হলো না, আরো যেন শরীর যেন অসুস্থতা হয়ে গেল। হযরত আব্দুল্লাহ আপনার এই দেখেন, তাকে ডাক্তার দেখানো হলো, কবিরাজ দেখানো হলো, কিন্তু হযরত আব্দুল্লাহকে ডাক্তার কবিরাজে কোনো কাজ হলো না। মালাকুল মউত এসে হযরত আব্দুল্লাহর জান কবজ করে নিয়ে চলে গেল। জগৎ থেকে আব্দুল্লাহ বিদায় হয়ে গেল। এই দেখেন হযরতে আব্দুল্লাহর ভাইগুলা একে অপরে খালি হাত পা নিয়ে বাড়ি আপনার ফিরে আসতেছেন। দরদি মুসলমান বাবা, জীবন নাই আমার আব্দুল মুতাল্লিব দেখতে পাই আমার সব বেটাগুলো সবাই যেন এসেছে, কিন্তু আব্দুল্লাহকে যে উটটা দেওয়া হয়েছিল ওই উটটা যেন খালি ফিরে আসলো। হযরতে আব্দুল্লাহর বেটা আপনার আব্দুল মুতাল্লিব আপনার সমস্ত ছেলেকে আপনার বলতেছে, ওগো আমার সন্তানেরা শোনো রে, তোমাদের সবাইকে আমি দেখতে পাই, কিন্তু আমার ছোট বেটা আব্দুল্লাহকে কেন দেখতে পাই না? কোথায় রেখে এসেছো? কোন জায়গায় রেখে এসেছো? কোন অবস্থায় আছে আমার বেটা? কোথায় বলো বলো। হযরত আব্দুল মুতাল্লিবকে বলতেছে, আব্বা গো, আমাদের ছোট ভাই আব্দুল্লাহ আর জগতের মধ্যে বেঁচে নাই। পাশেই ছিল মা আমিনা। হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেমনই শুনেছে স্বামী আমার আর জগতের বেঁচে নাই, জগৎ থেকে আর বেঁচে নাই, মারা গেছে, ইন্তিকাল করেছে। মা আমিনা অজ্ঞান হয়ে যেন পড়ে গেছে মাটিতে, চিৎকার করে আপনার মাটিতে লুটিয়ে পড়েছে। মা আমিনা আপনার দেখেন আপনার বেহুশ হয়ে গেছে, চোখে মুখে পানি ছিটানো হলো। মা আমিনাকে জিজ্ঞাসা করা হলো, যখন জ্ঞান ফিরল বলে, আমিনা গো, কি হয়েছিল গো আমিনা? মা আমিনা বলতেছে, ওগো মানুষ, তোমরা শোনো গো, তোমরা শুনলে যে আমার স্বামী কয়েকদিন থেকে অসুস্থ, আজ নাকি খবর আসলো আমার স্বামী আর জগতের মধ্যে বেঁচে নাই, জগৎ থেকে চলে গেছে, মৌতের সাথ চেখে নিয়েছে। যার স্বামী চলে যায়, বলো সে কি করে ধৈর্য ধরতে পারে? একই দিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বাঁধো দালাল ঘর, কেন বাঁধো দালাল ঘর? প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরা ধামে সবই রবে, তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত, পিতা মাতা তারা শুধু, সকলই হবে তোমার পর রে মন আমার, কেন বাঁধো দালাল ঘর, কেন বাঁধো দালাল ঘর? মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই দেখেন আপনারা শ্বশুর মশাইয়ের কাছে রয়েছে। আব্দুল মুতাল্লিব বলছে, বৌমা আমিনা গো, কান্না করো না, কান্না করো না, ওগো আমিনা, সকলকে একদিন চলে
যেতে হবে, সকলকে একদিন বিদায় হতে হবে। আমিনা গো আমিনা, তোমার স্বামীর জন্য তুমি দোয়া করো। যাও যাও গো আমিনা, আমি ছোট্টবেলা থেকে আমার বেটা আব্দুল্লাহকে লালন পালন করেছি। আমার যে কষ্ট যন্ত্রণা হচ্ছে বুকের মধ্যে, আমি বুঝতে পারছি গো আমিনা, তোমার স্বামী চলে গেছে। যাও যাও তুমি আপন দোয়া করো তোমার স্বামীর জন্য। এই দেখেন বাবা জীবনে আমার শ্বশুর বাড়িতে মা আমিনা রয়েছে। এই দেখেন যখন মা আমিনা কলসি নিয়ে পানি আনতে যায়, হঠাৎ করে বাবা জীবনে আমার আসমানের পাখিরা বলতেছে, খবরদার খবরদার, আমিনার মাথার উপর দিয়ে উড়ে যেও না। ওই দেখো কলসি করে ঘোড়া করে এঁদারায় পানি আনতে যাইতেছে, আমিনার মাথার উপর দিয়ে উড়ে যেও না, কারণ আমিনার পেটে রহমাতাল লিল আলামিন রয়েছে। যেরকম সুবহানাল্লাহ, কাবারও কাবা রয়েছে। বিশ্ব নবীকে আমার কাবা কাবা বলেছে। আমার আলা হযরত আমার পাশাকে আলা খাজা জানিয়েছে, হাজিও আয়েশা হিংসা হাকা রোজা দেখো, হাজিও আও শাহিংসা কারৌজা দেখো, কাবা তো দেখে চুকে হো, কাবে কা কাবা দেখো। আমার বিশ্ব নবীকে কাবারও কাবা বলেছে, জিন্দা কাবা বলা হয়েছে। এই দরদি মুসলমান, এই দেখেন যখন কলসি করে পানি আনতে যায়, এঁদারার পানি যদি নিচে থাকে, মা আমিনাকে দেখে অটোমেটিক উপরের দিকে পানি চলে আসে। যেরকম সুবহানাল্লাহ, মা আমিনা এই দেখেন আপনার বাড়ি আছে। আরবের কিছু নারীরা হিংসা করতে শুরু করলো, একে অপরে বলতেছে, দেখো গো স্বামী হারা কদিন হইলো আমিনা বাড়ি থেকে বেরিয়ে গেছে, 40 দিন হতে না হতেই আপনার একদিন আব্দুল মুতাল্লিবকে বলতেছে, ওগো আব্দুল মুতাল্লিব শোনো গো, তুমি একজন মুড়ল, তুমি একজন মুতাল্লিব, ওগো আব্দুল মুতাল্লিব তোমার বাড়িকে তুমি সামলাও, পরের বৌমাদেরকে তুমি শাসন করো, নিজের বৌমাকে শাসন করতে পারো না। বলে কেন গো কেন, কিসের জন্য বলো বলো। বলে তোমার বৌমা আমিনা স্বামী মারা যাওয়ার পরে পরে এত দামি আতর ব্যবহার করে, এত দামি সেন্ট ব্যবহার করে, যা আরবের নারীরা এত আতর সেন্ট ব্যবহার করে না। তাই নাকি? বলে হ্যাঁ। বলে ঠিক আছে আমিনাকে বলবো। বাড়ি আসলো, আমিনাকে ডাক দিয়ে বলে, ও বৌমা আমিনা শোনো গো শোনো, আমি একটা কথা বলবো, দুঃখ করো না, কষ্ট নিও না। আমিনা গো, ও বৌমা আমিনা, এলাকার নারীরা একে অপরে তোমার জন্য গুনগুন করে আড়ালে আড়ালে গাহাগাই করছে, কথাবার্তা বলতেছে। বলে আব্বা হুজুর কি কথা বলো বলো না। বলে গো আমিনা তুমি এমন কি দামি আতর ব্যবহার করো, দামি সেন্ট ব্যবহার করো। আম্মা আমিনা বলতেছে, খোদার কসম করে বলি আমার গায়ে কোনো আতর খুশবু সেন্ট লাগাইনি। যেরকম সুবহানাল্লাহ, আমার গায়ে কোনো আতর খুশবু লাগাইনি। আব্বা গো, আমি যখন কোন রাস্তা দিয়ে হেঁটে যাই, আমি ওই রাস্তা দিয়ে সকালবেলা হাঁটলে সন্ধ্যা পর্যন্ত ওই রাস্তায় খুশবুর সেন্ট পাওয়া যায়। যেরকম সুবহানাল্লাহ, ওই রাস্তা দিয়ে খুশবু আতরের সেন্ট পাওয়া যায়। তাই শুধু কি তাই আব্বা হুজুর গো, ও আম্মা জান, আমি যখন কোন জায়গায় থুতু ফেলি, ওই থুতু থেকেও জানো খুশবু সেন্ট জানো বের হয়ে যায়। কারণ আমার মা আমিনার পেটে দয়াল নবী রহমাতাল লিল আলামিন রয়েছেন। সুবহানাল্লাহ। দরদি মুসলমান বাবা জীবন আমার ইসলাম দরদি লম্বা ঘটনা। যাই হোক বাবা জীবন আমার মা আমিনার কাছ থেকে আপনারা বিশ্ব নবী রহমাতাল লিল আলামিন